পাকিস্তানি সেনাবাহিনী ওই সরোয়ার্দী উদ্যানে আত্মসমর্পণ করে তাদের অত্যাচার নির্যাতনের স্বীকৃতি দিয়ে বাংলাদেশের মানুষের কাছে ভুলের স্বীকৃতি দিয়ে আত্মসমর্পণ করেছিল। কিন্তু দুঃখজনক হল দিল্লির আধিপত্যবাদী ষড়যন্ত্রের কারণে এই স্বাধীনতা যে বাঙালির স্বাধীনতা নয়, এই স্বাধীনতা যে আমাদেরকে তারা দেয় নাই, তার প্রমাণ সেই দিন প্রথম দিনে বিজয়ের দিনে দিয়েছে। সেটা হল জেনারেল নিয়াজির আত্মসমর্পণ করার কথা ছিল মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি উসমানীর কাছেই আত্মসমর্পণ করা ছিল। কিন্তু আত্মসমর্পণ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল উসমানী কেন অনুপস্থিত ছিল? সেখানে জগজিৎ সিং অনারের কাছে নিয়াজিকে আত্মসমর্পণ করতে হয়েছিল। তারা তো পাকিস্তানি সৈন্যরা ভারতের কাছে আত্মসমর্পণ করেছে, মুক্তিযোদ্ধাদের কাছে নয়। আমি মনে করি ওই আত্মসমর্পণ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ককে অনুপস্থিত রেখে বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হয়েছে। প্রকৃতপক্ষে ভারত 1965 সালে পাকিস্তানের কাছে পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য স্বাধীনতা যুদ্ধে তারা আমাদের পেছনে এসে দাঁড়িয়েছিল। সেটা বিজয়ের এই দিনে তারা বাংলাদেশের মানুষের কাছে, মুক্তিযোদ্ধাদের কাছে পাকিস্তানকে আত্মসমর্পণ করতে দেয়নি। ইন্ডিয়ান এই ইস্টার্ন কমান্ডের প্রধান জগজিৎ সিং অরোরার কাছেই পাকিস্তানের আত্মসমর্পণ করতে হয়েছে। এই বিরাট প্রশ্ন আজকে বিজয়ের দিনে স্বাধীনতার 54 বছর পর মুক্তিযোদ্ধাদের অপমান ভারত আমাদেরকে করেছে। তারা আরো অপমান করেছে। তারা বলে 16 ডিসেম্বর হচ্ছে ভারতের বিজয় দিবস। তারা ওখানে 16 ডিসেম্বরকে তারা বিজয় দিবস পালন করে। আজকে স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা এই রাজনীতিতে, বাংলাদেশকে কূটনীতিতে, স্বাধীনতায় রাজনীতিতে এই অপমানজনক, বৈষম্যমূলক, আধিপত্যবাদমূলক, সাম্রাজ্যবাদমূলক আচরণের জন্য আমাদের ভারতের ক্ষমতাসীন সরকারের আচরণের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।